উপদেষ্টা হাসান আরিফের ছেলের বউ নীলা ইসরাফিল কোন কাজটি বাকি রেখেছে? এই সমাজের সবচেয়ে নিকৃষ্টতম যে সমস্ত কাজগুলো আছে সেগুলোই করেছেন। এটি তো শুধুমাত্র আমাদের ভিডিও বা আপনাদের ভিডিওতে দেখানোর কারণে তার অনৈতিক কাজগুলো দৃশ্যমান হয়ে দাঁড়িয়েছে। আর এর পর্দার আড়ালে আরো কি করছেন, কি হচ্ছে, কতটা ভয়ঙ্কর এই নীলা ইসরাফিল, কতটা এই সমাজের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে। কয়েক মাস আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তারই পুত্রবধূ নীলা ইসরাফিল। জোরপূর্বক সন্তানকে আলাদা রাখা, শারীরিক নির্যাতন, গর্ভপাত, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন নীলা ইসরাফিল। শুধু এখানেই তিনি ক্ষান্ত হননি নীলা ইসরাফিল, তিনি আপত্তিকর কথা মিডিয়াতে বলে বেড়াচ্ছেন আরিফ হাসান ধর্ষণ করতে চেয়েছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে সম্পূর্ণই উল্টো। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর জন্য দায়ী ছেলের বউ নীলা ইসরাফিল। আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কি কারণ। নীলা ইসরাফিলের অস্বাভাবিক কার্যক্রম ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন তাকে কি ধর্ষণ করতে চেয়েছে না কি, সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবো। চলুন ভিডিওটি দেখে আসি। উপদেষ্টা হাসান আরিফের ছেলের বউ নীলা ইসরাফিল কোন কাজটি বাকি রেখেছে? এই সমাজের সবচেয়ে নিকৃষ্টতম যে সমস্ত কাজগুলো আছে সেগুলোই করেছেন। এটি তো শুধুমাত্র আমাদের ভিডিও বা আপনাদের ভিডিওতে দেখানোর কারণে তার অনৈতিক কাজগুলো দৃশ্যমান হয়ে দাঁড়িয়েছে। আর এর পর্দার আড়ালে আরো কি করছেন, কি হচ্ছে, কতটা ভয়ঙ্কর এই নীলা ইসরাফিল, কতটা এই সমাজের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে এই নারীগুলো। একটা পর্যায়ে আমি তাকে ফোন দিই এবং চেষ্টা করি সব কিছু জানার জন্য। আমি আপনার কাছ থেকে একটু ক্লিয়ারলি জানতে চাচ্ছিলাম আর কি, যে প্রত্যেকটা জায়গায় আপনার বিরুদ্ধে নিউজ করা হয়েছে, ঠিক আছে? তো রিয়েলিটি যেটা হচ্ছে, আপনার একটা লাইভে আমি দেখলাম আপনি বললেন যে আপনার বাচ্চা নিয়ে গেছে ওরা, বা আপনি অনেকভাবে এফেক্ট হয়েছেন। সো ওই জিনিসগুলো আসলে আমি ক্লিয়ার কাট জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা, আমি আপনাকে ইতিমধ্যে আমার এই ঘটনাটা আমি অনেক বলেছি, এই ঘটনাটা না বলি, নতুন আপনাকে আমি যে ইনফরমেশনটা দিতে পারি এটা আপনি কুইকলি ছড়ায় দেন। সেটা হচ্ছে, এটা এভিডেন্স আছে, আমি তো কোনো কথাই আর কি এভিডেন্স ছাড়া বলি না। সো এটা আপনি জানালে হাসান আরিফ পরিবারের জন্য এটা হেল্পফুল হবে। হাসান আরিফকে এর আগে মুয়াজ 1.5 কোটি টাকার একটা চেক নিয়ে 2022 সালে 1.5 কোটি টাকার একটা চেক লিখে নিয়েছে। তারপরে তার একটা ফ্ল্যাট আরেকজনের কাছে বিক্রি করতে নিয়েছিল, সেখান থেকে অ্যাডভান্স টাকা নিয়েছে 10 লাখ। এগুলি হাসান আরিফ যখন জানতে পারে তখন সে আর চেকে সাইন করতে চায় না। তখন প্রীতি, যে মেয়েটাকে এখন সে বউ বলে দাবি করছে, সে তার বউ না, বেসিক্যালি তার সাথে ডিভোর্স হয়ে গেছে। সে বেসিক্যালি আমার বাচ্চার ন্যানি ছিল। ওই মেয়েটা ড্রাগ সেল করে। ও হচ্ছে প্রীতি কাকি নামে, মোহাম্মদপুরে পরিচিত। আপনি কথাগুলো রেকর্ড করতে পারেন বা লিখে রাখতে পারেন। তো ওই মেয়েটা মুয়াজের সাথে মিলে ওকে আইস খাইয়েছে, আরো অনেক ধরনের ড্রাগস খাইয়েছে। খাওয়ার পরে হাসান আরিফকে হক স্টিক দিয়ে মেরে 1.5 কোটি টাকার চেক জোর করে লিখিয়ে নিয়েছে। এরপরে হাসান আরিফ নিউ মার্কেট থানায়, এটাও আপনি ইনভেস্টিগেশন করতে পারবেন, এগুলো সব প্রমাণ। নিউ মার্কেট থানায় তিনি একটা মামলা করেন মুয়াজের বিরুদ্ধে এবং প্রীতির বিরুদ্ধে। তারপরে মুয়াজ প্রীতি পালিয়ে থাকে 5 স্টার হোটেলে। সেখান থেকে র্যাব দিয়ে মুয়াজকে অ্যারেস্ট করায় এবং নিজে হাসান আরিফ তার ছেলে এই কর্মকাণ্ডের জন্য নিচের কোর্টে, জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে উনি আবেদন করে 7 দিনের রিমান্ড। আর কোর্ট 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। তারপর ওকে রিমান্ডে দেয়া হয় 3 দিনের। রিমান্ড শেষে তাকে জেলে দেয়া হয়। সে মাসখানেক জেলে ছিল। জেল থেকে সরাসরি তাকে, বাইরে না, একদম জেল গেট থেকে সরাসরি তাকে রিহাবে দেয়া হয়। রিহাবে ছিল সে 20 মাস। তো যেই ঘটনাটা করছে, ওরা তো আমাকে মেরে ফেলবে, এই কারণে আমি বাচ্চা নিয়ে নিছে, আমাকে মেরে ফেলবে, ডিজিএফআই আমাকে খুঁজতেছে, নানান ধরনের সমস্যা। এর মধ্যে আওয়ামী লীগ, যেহেতু আমি ছাত্র আন্দোলনের রাজপথে ছিলাম, তো আওয়ামী লীগের একটা থ্রেড আমার উপরে আছে। তো সব মিলে আমি একটু আত্মগোপনে আছি। তো
এই সময় ওই মেয়েটার এই সুযোগে, আমি জানি না, আমি এই বিষয়টা শিওর না, আমি ধারণা করছি যেহেতু ওরা এর আগে একবার হাসান আরিফকে মেরে ফেলার অ্যাটেম্প নিয়েছিল এবং হাসান আরিফ নিজেই একটা মামলা করেছে, মামলাটা এখনো আছে। তো আপনারা এটা জানতে চান যে হাসান আরিফ যে মরলো এটা স্বাভাবিক কিনা, নাকি ওনাকে কিছু খাইয়ে মারছে, না কি করছে প্রীতি আর মোয়াজ, এটা কিন্তু আমরা কেউ জানি না। ওই বাড়িতে কিন্তু প্রীতি আর মোয়াজ ছাড়া, কাজের লোক ছাড়া কেউ থাকে না, আমার বাচ্চা দুইটা। তো প্রীতির টার্গেট হচ্ছে, মোয়াজের টার্গেট না, মোয়াজ তো ড্রাগস খাইলে মানুষ কি না করে। প্রীতির টার্গেট হচ্ছে ওই বাচ্চাদেরকে একটু মানে ভুলিয়ে ভালিয়ে হাসান আরিফকে কোনোভাবে মেরে ফেলা, তারপর তো সমস্ত প্রপার্টি তার একমাত্র ছেলে মোয়াজ ওইটা হাতিয়ে নেয়া। তো এটা একটু প্লিজ আপনারা একটু প্রকাশ্যে আন। তবে তার মৃত্যুটা কিভাবে হইলো এটা আপনি প্রীতিকে ফোন করেন, প্রীতি থাকে জানতে পারবেন। নিউ মার্কেট থানায় ফোন করেন, র্যাবের কাছ থেকে জানতে পারবেন, ওর নামে মামলা আছে। এবং আপনি নিজেই দেখবেন যে হাসান আরিফ সিগনেচার গুলো আছে ওখানে, অ্যালিগেশনস গুলা কি, তাকে মারতে নিয়েছে এবং তাকে জোরপূর্বক 1.5 কোটি টাকা চেক নিয়েছে। সো এইগুলি তার উপরে একবার কিন্তু হয়েছে, হকি স্টিক দিয়ে বাড়ি মেরে তার চেম্বার ভেঙেছে। এগুলি কিন্তু ওনার উপরে একবার অ্যাটেম্প নিয়েছিল প্রীতি মারার। সো এরকম কিছু করছে। আমি আপনারা আবার ভাইবেন না যে মানে ওই মেয়েটা এই বাড়িতে আছে বলে আমি ওকে এলিগেশন দিচ্ছি, এটা ফ্যাক্ট বলছি। হ্যাঁ, আমি কোনো এলিগেশন দিচ্ছি না, হাসান নিজেই মামলা করেছিলেন। সো আপনারা যদি ইনভেস্টিগেশন করেন, আই থিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখানে অনেক বড় একটা রহস্যকে আমার কথা বলে ধামাচাপা দেয়া হচ্ছে, যেটা কেউই জানে না। এগুলো তো আসলে নতুন ঘটনা, ঠিক আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে ওনাকে যে মারছে, মানে কোনো কি তথ্য আছে যে কি মানে মারছে? না, আমার কাছে কোনো তথ্য নেই, এটা আমার শুধুমাত্র ধারণা থেকে বলতেছেন। আচ্ছা, হ্যাঁ, আর প্রমাণ স্বরূপ হচ্ছে ওই নিউ মার্কেট থানার মামলা। আচ্ছা, মানে